দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো আইয়ামুল আশর, আশরি জিল হিজ্জা, জিল হজের প্রথম 10 দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের মধ্যে আবার সবচাইতে সম্মানিত হলো 10ই জিলহজ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, জেনে রাখো মাস সমূহের মধ্যে সবচাইতে সম্মানিত হলো তোমাদের এই মাস তথা জিলহজ মাস, সবচেয়ে সম্মানিত মাস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো প্রথম দশক। জিলহজ মাস চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে মাসের গণনা 12 মাস। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত সেটা হাদিসে আছে। এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত। জিলহজ মাসের মধ্যে আবার জিলহজের প্রথম দশক বেশি ফজিলতপূর্ণ। প্রথম দশকের মধ্যে আবার 10ই জিলহজটা আল্লাহর কাছে বেশি সম্মানিত। তাহলে আল্লাহর বিধান মতে মাস 12টি, 4 মাস সম্মানিত। সূরা তাওবা 36 নম্বর আয়াত। কোন 4 মাস সম্মানিত এটার ব্যাখ্যা বুখারীর হাদিসে আছে, 4662 নম্বর হাদিস। এই 4 মাসের মধ্যে আবার সম্মানিত জিলহজ মাস, এটা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ প্রথম দশক, এই কথা আছে সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 10ই জিলহজ 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, এই কথা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। এই হলো সংক্ষেপে। বিস্তারিত সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনের আয়াতে স্পষ্টভাবে নাই। এই কথা আছে কোরআনের প্রধান ব্যাখ্যা হাদিসে, সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা যেইভাবে ছিল এখন আবার ওই অবস্থায় ফিরে এসেছে। এটা দ্বারা কি উদ্দেশ্য? আরবের লোকেরা নিজেদের মন মতো মাস বানায় ফেলত, মানে মাসের গণনা নিজেদের মন মতো করতো, এদের মন মতো মাসরে কমাইতো বাড়াইতো। নবী ঘোষণা করলেন এই জাতীয় মন মতো কাজ চলবে না। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ সেদিন থেকে মাসের গণনা যেমন ওই অবস্থা আবার ফিরে এসেছে, এটাই গণতে হবে, এইভাবেই গণনা, এটা আল্লাহর বিধান। এরপর নবী বলেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক। ধারাবাহিক 3টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, দেখবেন এই 3টা মাস ধারাবাহিক। আমরা বর্তমানে জিলহজ মাসে আসছি। আগের মাসটা হলো জিলকাদ, পরের মাসটা হবে মুহররম। তাহলে ধারাবাহিক 3টা।
চতুর্থ সম্মানিত মাস হলো ওয়া রজব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদাল আখিরা এবং শাবান এই দুই মাসের মাঝে একটা মাস আছে, এটার নাম রজব মাস। এই হলো সম্মানিত 4 মাস। বুঝে থাকলে সবাই বলেন আল্লাহর বিধান মতে মাস কয়টি? 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? 4 মাসের নাম কি কোরআনে বলে দেওয়া হয়েছে? 4 মাসের নাম কোথায় আছে? হাদিস। কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস সম্মানিত। এই সম্মানিত 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত জিলহজ মাস। সুবহানাল্লাহ। এই কথা কোথায়? ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। জেনে রাখো, মাস সমূহের মধ্যে সবচাইতে সম্মানিত হলো তোমাদের এই মাস তথা জিলহজ মাস, সবচেয়ে সম্মানিত মাস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো প্রথম দশক। এই কথা কোথায়? সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কত হয়? 969। দুই পাশে দুইটা 9, মাঝে একটা 6। 969 969। এবার মাঝে মাঝে বলি যাতে আপনাদের একটু হলেও মনে থাকে। না থাকলে সমস্যা না, হাদিস নাম্বার মনে থাকা জরুরি না। আমি বলি একটা কারণ আছে, যে কোনো একটা কারণে বলি। হাদিস নাম্বার বলতে পারাটাকে অনেক মানুষ মনে করে পৃথিবীর এর চেয়ে বড় আলেম কেউ নাই। এই জাতীয় ফালতু ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য আমি নাম্বার বলি। এটা বুঝাই যে না, নাম্বার বলাটা বড় আলেমের লক্ষণ না, এটা যে কেউ বলতে পারে চাইলে। এই জন্য নাম্বার এক সময় আমিও বলবো না, কিন্তু বলি কেন? যাদের এই ধারণা আছে যে হাদিস নাম্বার বলতে পারাটাই বিজ্ঞ আলেম হওয়ার লক্ষণ, এই ধারণা এটা রদ করার জন্য, এই ভুল ধারণা থেকে যেন মানুষ ফিরে আসে, এই জন্য আমি বলি। দেখবেন এখন মাশাআল্লাহ অনেকেই বলে, বইলা বোঝানো যাইতেছে যে না, হাদিস নাম্বার যে কেউ চেষ্টা করলে বলতে পারে। এটা বলতে পারাটা বড় বিজ্ঞ, অভিজ্ঞ, গভীর জ্ঞান সম্পন্ন আলেম হওয়ার লক্ষণ নয় হাদিস নাম্বার বলতে পারাটা। এটা মাথায় রাখবেন। 969 নম্বর হাদিসে আছে বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি 10 যিলহিজ্জাহ। জিলহজ মাসের প্রথম দশকে যে ইবাদত, যে আমল, যে নেক আমল বান্দা করে, এই নেক আমলের চাইতে অধিক শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, অধিক মহব্বতের, পছন্দনীয় আমল আর আল্লাহর কাছে নাই। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার। এই কিতাবের 1182 নম্বর হাদিস। ওই এইখানে একটা কথা বলে রাখা ভালো। দেখবেন আগে আমাদের দেশে অনেকে নাম্বার বলতো, নাম্বার এইভাবে, বুখারীর এত নাম্বার, মুসলিমের এত নাম্বার, ইবনে মাজার এত নাম্বার, কিন্তু হাদিসটা বলে না। শুধু বলে এই হাদিসে এটা আছে, কিন্তু হাদিসে যে নবী কি বলছে, নবীর বাক্যটা কি বলে? এই যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, এই বাক্যগুলা নবীর বাক্য। নবীর বাক্য বলে না, শুধু এতটুকু বলে বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনে মাজাহ আছে, নাসাইতে আছে, থাকলেও না থাকলেও, মানে কতগুলা কিতাবের নাম বইলা বলে আছে। তো বইলা একটা বর্ণনা বলে, যে বর্ণনাটা মানে বাংলাটা বইলা দেয়। আমি নাম্বার বলি এই কারণে, এই জাতীয় ভুল ধারণা প্রত্যাখ্যান করতে হবে। আপনারা এই ধারণা থেকে ফিরে আসতে হবে যে একসাথে এই 5-7টা কিতাবের নাম বইলা বুঝানো যে আমার চেয়ে বেশি কেউ জানে না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন। এরপরও যারা বলে তাদেরকে বলবেন, ঠিক আছে আপনি তো বললেন, নবীর বাক্যগুলো একটু শোনান, নবীর বাক্যের যে অনুবাদ যেটা করলেন, এটাই যে নবী বলছে, নবীর কথাটাও একটু শোনান। শোনানোর পরে এরপরে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস,
এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো আইয়ামুল আশর, আশরি জিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের মধ্যে আবার সবচাইতে সম্মানিত হলো 10ই জিলহজ। সুবহানাল্লাহ। এটা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, জেনে রাখো তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন, তথা জিলহজ মাসের 10 তারিখের যে দিনটা, এই আজকের কুরবানির দিনটা হলো তোমাদের দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন। এটা হলো কোরবানির দিন। কোরবানি এটা আল্লাহর নিদর্শন, কোরবানি আল্লাহর নিদর্শন। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ, এটা অন্তরের তাকওয়া থেকে করে। যে আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে, আল্লাহ নিদর্শনের মধ্যে কোন একটা নিদর্শনকেও যদি কেউ সম্মান করে, এটা তার অন্তরের তাকওয়া। কুরবানির ব্যাপারটা এটা হলো তাকওয়ার ব্যাপার।